হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে গিয়ে না নিজের মতন একটু মি টাইম স্পেন্ড করি। আমার খুব ভালো লাগে সকালবেলার এই ভাইবটা নিতে, একার মতন একা একটু নিজেকে টাইম দিতে আমার খুব ভালো লাগে। আর সকালবেলা এই ছাদে ওঠার পরে আমার মনটা আরও বেশি ভালো লাগে, গাছ পাখি এই সমস্ত কিছু দেখতে। তো যাই হোক, এই সমস্ত দেখার পরে আমি একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তারপরে আমি যে ড্রিঙ্কটা খাই তো সেটা আমি খেলাম। তো খাওয়া দাওয়ার পরে টুকটাক আমার সংসারে যাবতীয় যা মোটামুটি কাজবাজ ছিল করছিলাম। একটা কথা কি জানো তো, একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে না তার মাথায় তখন একটা কি বলবো, একটা আলাদাই একটা চিন্তা হয়ে যায় বা একটা সংসারের একটা চাপ ঢুকে যায়, যার জন্য সে না সব কিছু তাকে কাউকে শেখাতে হয় না, সে নিজে থেকে শিখে যায় সব, প্রত্যেকটা কাজ কোন টাইমে কি করতে হবে, এই টাইমে কি করতে হবে সব কিছুই। বিয়ের আগে আমি আমার মাকে বলতাম যে বিয়ের পরে আমি কোনো কাজ করব না, আমি বিয়ের আগেও যেরকম আছি সেরকমই থাকবো, কিন্তু না, বিয়ের পরে না পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আমি কাজ করতে থাকি আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো দেখো আমি সারাদিনটা কিভাবে আমি কাটাচ্ছিলাম। তারপরে কাজবাজ সেরে আমি একটু চললাম হসপিটালে, আমার নিজের জন্য না, আমাদের পাশের বাড়ির এক বড় মার ছেলেকে নিয়ে দেখানোর জন্য। তো আমারও গেছিলাম একটু টুকটাক ডক্টর দেখিয়ে নিলাম, আমারও একটু দরকার ছিল তার জন্য। তো হসপিটাল থেকে বেরিয়ে আসার পথে তো বড় মা একটু সবজি কিনছিল, ঘরে রান্না করবে তার জন্য। তো সবজি টবজি কেনার পরে আমরা সব চললাম, আর আমাকে দেখেছে পুরো মমির মতন গরমে মুখ পেঁচিয়ে আমি বেরিয়েছিলাম, এত গরম ছিল। তারপরে এসে স্নান টান করার পরে একটু জামা কাপড় মেলতে গেলাম ছাদে উঠে। তো ছাদে জামা কাপড় মেলে তারপরে আমি ঘরের দিকে চলে যাচ্ছিলাম। তো এখন আমি ঘরে চলে এসে দেখছি আচারগুলো কিসের আচার বলো তো, আমের আচার আমার শাশুড়ি মা বানিয়েছে। তো তাড়াতাড়ি লাঞ্চ করে চটপট এক বাটি আচার নিয়ে আমার রুমে চলে গেছি। তো রুমে যাওয়ার পরে তো রুমে গিয়ে আমি আচার টাচার খেয়ে একটু রেস্ট নিয়ে আমি আবার ছাদে গেছিলাম, যে জামা কাপড়গুলো মেলেছিলাম তো সেগুলো তুলতে। তো এই করেই আমার সারাটা দিন কাটলো।